বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন কেউ থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক, দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না উল্টে দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই হয়তো লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে এক রিকশাওয়ালা কাকু আছেন, আমার পাড়ায় বাড়ি। সে বাজারে থাকলে আমি তার রিকশাতেই নিয়মিত আসি। বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত তার ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত তাকে 50 টাকাই দিতাম। একদিন আমার কাছে খুচরো 45 টাকা ছিল, ওই টাকাটাই দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠল, আর 5 টাকা কই? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো আপনার 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দিন। লোকটা তখন হেসে বলল, না সব সময় তো 50 টাকা দেন, তাই বললাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো, তাই হয়তো এমন করলো। আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে চলে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপরেই পড়ে। প্রতিবেশী হিসেবে এইটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও বেড়াতে গেছে, দুধটা নেওয়া হয়নি। আমি বাড়িতে ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? আমি বললাম, একটু বেড়াতে গেছে। আমাকে আগে বলল না? এখন দেখুন তো আমার ছোট ছেলেটা কি খাবে। আগে বললে আমি অন্য কাউকে দায়িত্বটা দিতাম। দিদি, ও হয়তো ভুলে গেছে। না, যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিকঠাক পালন করতে হয়। দিদি, ও আপনার এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না কিন্তু, তাই হয়তো অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবেন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই এমনটা করলো আর কি। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব আমি নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে তার কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে তখন গড়িমসি শুরু করলো। ভাবটা এমন করলো যেন কাজটা আমারই ছিল। এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধে বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইট ইজ ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেওয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন আমাকে টিফিন দিতেন। হঠাৎ টানা 2-3 দিন টিফিন না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল। মনে মনে ভাবলাম, আরে আমাকে তো টিফিনই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবকের টিফিন নিয়ে চুক্তি হয়নি। তারা তো আমাকে টিফিন দিতে বাধ্য নন, বরং টিফিন দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা খুব জরুরি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কিন্তু।